Hello, my dear viewers. Assalamu alaikum. Welcome back to my channel ARBiLaTa'sKitchen. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিফ্রেশিং একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে অরেঞ্জ ললি। আমরা সেই ছোটোবেলা থেকেই এই অরেঞ্জ ললি খেতে খুব পছন্দ করি। এই অরেঞ্জ ললিটা বাজারে যেভাবে বিক্রি করা হয় খুব একটা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এটা তৈরি করে না। তো আমরা যদি এই মজাদার স্বাদের অরেঞ্জ ললিটি বাসায় তৈরি করে নিতে পারি সেটা কিন্তু খুবই ভালো হয়। তো বাসায় কি করে এই মজাদার স্বাদের অরেঞ্জ ললিটি স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো, আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার স্বাদের অরেঞ্জ ললিটি বাসায় খুব সহজেই তৈরি করে নিতে হয়। তো এই অরেঞ্জ ললি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি, এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুগার, এরপর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিলস্পুন পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ ফ্লেভার বা ট্যাং। এখন আমি এই অরেঞ্জের জুসটাকে রেডি করে নেব। তো এখানে অরেঞ্জের জুসটা আমি রেডি করে নিয়েছি। এখানে প্রায় 1/4 কাপের মতো অরেঞ্জ জুস হয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচার। এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ সুগার। এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমরা যে ললি খাই সেখানে কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে। তো এখন আমি মিডিয়ামে হিট রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে চিনিটাকে পানির সাথে গুলে নেব। তো এভাবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে পানির সাথে গুলে নেব, এবং এখানে নর্মাল টেম্পারেচারে পানি অবশ্যই ইউজ করতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম আমরা যেই ট্যাংটা খেয়ে থাকি সেই ট্যাংটা। এতে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করেছিলাম ট্যাংয়ের সাথে। সেই অ্যাড করা ফুড কালার সহ ট্যাংটা আমি এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি 5 মিনিট জাল করে নেব। তো 5 মিনিট পর আমি এখানে আগে থেকে যে জুস করে রেখেছিলাম অরেঞ্জটা, সেই অরেঞ্জ জুসটা আমি এখানে অ্যাড করে দিয়ে আবার নেড়ে নিলাম। তো এভাবেই আরও 5 মিনিট আমি এটাকে জাল করে নেব। তো জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, লো কিংবা হাই কোনোটাই রাখা চলবে না। তো এভাবে করে আমি জাল করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে যে 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এই পানিটাও কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারের পানি। তো আমি এখানে 4 টেবিলস্পুন পরিমাণ পানি অ্যাড করে খুব ভালো করে গুলে নিচ্ছি। দেখুন এভাবে গুলতে হবে যাতে কোনো প্রকার কোনো দানা এখানে না থাকে। তো এভাবে করেই এতটা লিকুইড করে আমি গুলে নিলাম কর্নফ্লাওয়ারটাকে। তো এ পর্যায়ে যখন এই মিশ্রণটা ফুটতে শুরু করবে, একটা বুদবুদ উঠবে, দেখুন খুব ভালো করে ফুটে উঠছে। এ পর্যায়ে আঁচটা চুলার একেবারে কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো যখন বুদবুদটা খানিকটা কমে আসবে তখন এতে আপনাকে অ্যাড করে নিতে হবে গুলে রাখা আগে থেকে কর্নফ্লাওয়ারটা যখন অ্যাড করবেন তখন অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না। যদি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সময় কম নাড়েন সেক্ষেত্রে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এই কারণে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখুন কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। তো এই পর্যায়ে এখন এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখন এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে এটাকে আমাকে 3 থেকে 4 ঘন্টা সময়ের মতো রাখতে হবে এভাবে করে। তো আমি প্রায় 4 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এইখানে দেখুন এটা কিন্তু অনেকটা বরফ জমে গেছে। এখন এই বরফগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব, বরফটাকে ছাড়িয়ে একেবারে লিকুইড করে নেব। তো এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে।
খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটাকে আমি আবার একইভাবে বক্সে করে রেখে দেব ফ্রিজে। তো আমি আবার এটাকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এরপর এটাকে দেখুন কতটা বরফ জমে গেছে আবার একইভাবে। তো এখন আমি এই বরফটাকে আবার একইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন এখানে কিন্তু একটা খুব বড় ধরনের বরফ জমেছে। তো এটাকে আমি খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালো করে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি এটাকে যে ছাঁচের মধ্যে আমি তৈরি করব সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যালফাবেট লেখা ছাঁচ ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো ধরনের ছাঁচ এখানে ইউজ করতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু ভিন্নধর্মী ছাঁচের পছন্দ করবে, এই কারণে আমি এই ধরনের ছাঁচ ব্যবহার করছি। তো এই যে আমি এই ছাঁচটা ব্যবহার করছি, এখন এখানে সবগুলোর মধ্যে আমি দিয়ে নিলাম পরিমিত পরিমাণে যে মিশ্রণটা তৈরি করেছি আমি আইসক্রিমের জন্য সেইটা। এখন আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ফয়েল পেপারের মাধ্যমে এটাকে মুখটাকে আটকে নিলাম। আর এখানে আমি একটা ছোট করে কেটে নিয়েছি অ্যান্টি কাটারের মাধ্যমে। এরপর এই কাটা জায়গাটা দিয়ে একটা আইসক্রিমের কাঠি আমি এখানে দিয়ে নিলাম। এরপর এখানে আমি যে বাকি মুখাগুলো ছিল আইসক্রিমের এই ছাঁচের মধ্যে সেগুলো এখানে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলোতেই এই স্টিকগুলো ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় সারা রাতের জন্য রেখে দেব ডিপ ফ্রিজে। তো পরের দিন ফিরে এসেছি আর এখানে আমি বের করে নিয়েছি ছাঁচটাকে। আর এখানে আমি কিছুটা পরিমাণ পানি একটু গরম করে নিয়েছি। পানিটা খুব বেশি একটা গরম করিনি আর খুব বেশি একটা ঠান্ডাও রাখিনি। তো এভাবে করে যদি দিয়ে দেন খুব সহজেই কিন্তু আপনারা ছাঁচ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিতে পারবেন। তো এভাবে আমি 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি। এখন একটা করে টান দিলেই কিন্তু খুব সহজেই আইসক্রিমগুলো উঠে আসবে। দেখুন কত সহজেই আইসক্রিমগুলো উঠে আসছে। তো এভাবেই আপনারা খুব সহজেই বাকি আইসক্রিমগুলোকেও তুলে নিতে পারবেন। পানিটার মধ্যে দেওয়ার কারণেই কিন্তু এরকমটা হয়েছে। তো এভাবে আমি বাকি সব আইসক্রিমগুলোকে এখানে তুলে নিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে এই অরেঞ্জ ললিগুলো। আপনারা কিন্তু বাসায় এই স্বাস্থ্যসম্মত পদ্ধতিগুলো ফলো করে খুব সহজেই এই মজাদার স্বাদের ললিটি তৈরি করে নিতে পারবেন। আমি আশা করব আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।